বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি নুরুজ্জামান শাহ ওরফে হিরো কবিতা নামে আপনারা সবাই আমাকে চিনেন। আমি অবশ্য নাটক এবং মিউজিক ভিডিও মিলিয়ে প্রায় 1200টি কাজ করেছি। আপনারা আমার সবগুলা কাজ গ্রহণ করেছেন, আমাকে ভালোবেসেছেন। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আজকের একটি জায়গাতে আমি হয়তো বা আসতে পারতাম না। আপনারা সবাই জানেন আমি সালমান শাহের অত্যন্ত কাছের একটা ছোটো ভাই। কারণ সালমান শাহ যখন চলচ্চিত্রের নায়ক ছিলেন তখন আমি ক্লাস 6-7-এ পড়তাম। আমি 2 বছর ওনাকে পেয়েছিলাম, তার ভিতরে তো উনি মারাই গেলেন। ওনার আমাদের ছাতকের সুনাইমা ছিলেন একজন অভিনেতা, অনেক বড় মোটা একজন মানুষ। চিত্রনায়ক সালমান শাহ ভাইয়া তাকে সুযোগ করে দিয়েছেন চলচ্চিত্রে, বলেছিলেন যে কাজ করলে কিছুটা ইনকামও হবে। ওনার পরিবারটা খুবই গরিব ছিল, মাসে 5,000 টাকা তিনি দিতেন। সুনাইমা সাথেও আমার দেখা হয়েছিল বাংলাদেশ এফডিসিতে। সালমান শাহ ভাই এবং আমরা অনেক আড্ডা দিতাম। মনে পড়ে যে জন্না স্পটে যে শুটিং হয়েছিল সেই দিন আমি উপস্থিত ছিলাম। সো সালমান শাহ ভাইয়াকে খুবই মিস করি, কারণ উনি যদি চলচ্চিত্র জগতের নায়ক না হতেন তাহলে হয়তো বা আমি হিরো কবিতা আজকে এই চিত্র জগতে মিডিয়া জগতে আসতাম না, আজকে এতে তো কাজ করতাম না। তো কাজ করতে করতে আসলে অনেক কাজ করেছি, মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। হয়তো বা আমার মনে হয় যে 100 জনের ভিতরে 98% মানুষ যদি ভালোবাসে তাহলে 2 জনের ভালোবাসায় বদনামে কিছু যায় আসে না। যেহেতু আমরা নায়ক, আমাদের নামটা বেশি হবে, বদনামটা কিছু থাকবে। কিছু কিছু মানুষ আছে যারা বখাটে মানুষ, তারা তো এটি করবে। তো আমি আসলে আমার যে অভিনয় দক্ষতা বা ক্ষমতাটা, একটা নায়কত্ব গেলে যে সমস্ত গুণের প্রয়োজন রয়েছে সেই সমস্ত গুণের সমন্বয়ক্রমে কিন্তু আমি আসলে এই মিডিয়া জগতে এসেছি এবং কাজ করেছি। যদি আজকে আমি দেখতে আমি নায়কের মতো হতাম না, আজকে আমার এরকম স্টাইল এবং গেট আপ না থাকতো এবং শিক্ষাগত যোগ্যতা না থাকতো, তাহলে অনেক মানুষ অনেক কথা বলতো। আজকে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমরা মনে করি যে নায়কত্ব হলে একজন মানুষকে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হবে, তার মাথা ভর্তি চুল থাকতে হবে, তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে, মুখমণ্ডল গোলাকার থাকতে হবে, তাকে ফ্যাশন সচেতন হতে হবে, তার চুলের রং কালো থাকতে হবে এবং চেহারাতে একটা নুরানি চেহারা, মায়াবী চেহারা থাকতে হবে। নাম্বার 2, তাকে নাচ গান ফাইট এবং অভিনয় জানতে হবে। একজন মানুষ সে দেখতে যতই সুন্দর হোক, সে যদি নাচ গান এবং ফাইট এবং অভিনয় না জানে তাহলে তারকে কিন্তু সিনেমার পর্দায় 2.5 ঘন্টা কোনো মানুষই দেখবে না, অথবা একটা মিউজিক ভিডিওতে 5 মিনিটও তাকে দেখবে না মানুষ। তারপর হলো তার শিক্ষাগত যোগ্যতা, বিএ পাস বা মাস্টার্স পাস হতে হবে। যেমন আমি ফিল্ম ডিপার্টমেন্ট থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আমি এই চলচ্চিত্র জগতে মিডিয়া জগতে এসেছি। তারপরে হলো একজন ভালো মানুষ হতে হবে। আজকে আমি যে জীবনে চলার পথে সবসময় ভালো কাজ করার এবং ভালোভাবে চলার চেষ্টা করেছি, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি। এই যে 4টা গুণের সমন্বয়ক্রমে কিন্তু একজন নায়ক হন, না হলে সবাই নায়ক হয়ে যেত। দেখেন আজকালকে শিল্পী হন, প্রধানমন্ত্রী হন, আপনি ব্যারিস্টার হন, জজ হন, সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরতা কোনো প্রয়োজন পড়ে না। আমি নিজেকে অনেক সুন্দর, অনেক স্মার্ট এটা কিন্তু মনে করি না, কিন্তু আমি আবার নিজেকে অনেক বড় মাপের নায়ক কখনো মনে করি না, আবার অনেক ছোটো মনে করি না। কারণ আমার বিশ্বাস আমার এই যোগ্যতা আছে বলেই আজকে মিডিয়াতে আমি আসছি, এত এত মানুষ আমাকে ভালোবেসেছে। আমার বিশ্বাস আমার মৃত্যুর পরে আমার কবর পর্যন্ত মানুষ আসবে, জিয়ারত করবে এবং আমাকে ভালোবাসবে। কারণ মৃত্যুর পরে হাজার হাজার কোটি কোটি বৎসর অমরত্ব লাভ করে থাকবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমি করি সবসময়। এবং আরেকটি কথা যেগুলি না বললেই নয়, সেটি হলো এই যে দেশের বাইরে যতগুলি দেশে ছিলাম বা আছি, মনে করেন ইতালিতে বা যে সমস্ত দেশে, কখন আমি বাংলাদেশকে ভুলে যাইনি, বাংলাদেশের সংস্কৃতিকে আমি ভুলে যাইনি। বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবেসে আমি সবসময়ই 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপরে হাসন উৎসব, তারপরে শাহ আব্দুল করিম উৎসব, যতগুলো উৎসবই হয় সবগুলো উৎসবে আমি মানে সাংস্কৃতিক জগতে যতগুলো হয় সবগুলোতে আমি যাওয়ার সবসময় চেষ্টা করি। আর সবসময় নিজেকে একজন প্রতিবাদী সৈনিক হিসেবে গড়ে তুলেছি, কারণ আমি সিনেমার চলচ্চিত্রের বাইরে একজন ভালো মানুষ হতে চাই। কারণ যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে অবশ্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার মতো আমি একজন মানুষ। আর অনেকেই বলেছিলাম যে সুনামগঞ্জ 5 ছাতকধরা আসনে যদি কখনও রাজনীতিতে নির্বাচন করার, সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার আমার ইচ্ছে ছিল, যদিও সেটা বাংলাদেশের চলমান ব্যবস্থা খুবই খারাপ। তবে আমার বিশ্বাস যারা আমাকে ভালোবেসে রাজনীতিতে আসার কথা বলছেন, আমি তাদেরকে বলবো আপনারা অপেক্ষায় থাকুন। আমি অবশ্যই একদিন যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই একদিন আমি বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রী হিসেবে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। কারণ আমি ছোটোবেলায় যে স্বপ্ন দেখেছিলাম আমি মডেল হব, আমি নায়ক হব, সেইটা আমার বাস্তব হয়ে গেছে। আজকে 1200 মিউজিক ভিডিও, কয়েক কোটি টাকা,
কয়েক কোটি টাকা মানুষ আমাকে ইনভেস্ট করেছে অথবা আমি ইনভেস্ট করেছি, সেগুলো 7-8-10 কোটি টাকার মূল্যে দাম, মানে 1200, এটা কম বিষয় নয়। এরপর অসংখ্য ব্লগ আছে আমার, কয়েক হাজার ব্লগ, এগুলার তো দাম আছে, এগুলার প্রচুর দাম আছে এই ব্লগগুলার। তো কাজ করেছি আমি ভালোবেসে, কারণ আমি জানি একজন মানুষ যদি 5,000 কোটি টাকা কিংবা 10,000 কোটি টাকার মালিকও হয়, সে সেই সম্মান পাবে না। কিন্তু আমার কোনো টাকা পয়সা যদি নাও থাকে, আমি কিন্তু একটা সম্মান পাবো বাংলাদেশে, মানুষ আমাকে ভালোবাসবে আমার কাজ দিয়ে। সালমান শাহ শুধু তার কাজ দিয়েই কিন্তু সে অমরত্ব লাভ করেছে। আর সালমান শাহকে নিয়ে প্রতিপন্ন করে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না। তিনি আসলে খুব কম বয়সে চলচ্চিত্রে এসে যে মাইল ফলক তৈরি করেছেন, সেটি কারো পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, এটি একমাত্র সালমান শাহর পক্ষেই সম্ভব। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এইভাবে ভালোবেসে যাবেন। আমি হয়তো বা আর নাটক কিংবা মিউজিক ভিডিও আর বেশি বানাবো না, অনেক বানিয়ে ফেলেছি, আর বানানোর আমার কোনো ইচ্ছা নেই। আমি চাই এই কাজ দিয়েই পুরো জীবন আপনারা আমাকে দেখবেন, পুরো জীবন আপনারা আমাকে মনে করবেন। আমার নাম হচ্ছে নুরুজ্জামান শাহ কবিতা, তবে মিডিয়াতে আমি হিরো কবিতা নামে পরিচিত। আমার জন্ম 1983 সালের 5 জানুয়ারি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খুরমা দক্ষিণ ইউনিয়নের চৌকা গ্রামে। আমরা 2 ভাই 2 বোন। আমি পরিবারের মধ্যে দ্বিতীয়, আমার বড় বোন শাপলা তালুকদার, এবং পরবর্তীতে আমি নুরুজ্জামান তালুকদার হিরো কবিতা, তারপরে আমার ছোটো ভাই শফিজ্জামান তালুকদার, তারপরে জুমা তালুকদার, তারপরে আমার মা মারা গিয়েছেন মনোয়ারা তালুকদার, আর আমার বাবা। এই মিলে আমার আসলে সংসার। তারপরে হলো গিয়ে আমার এইগুলো আমার ঠিকানা, যেটা অনেকে জানতে চান, আমি আজকে জানিয়ে দিলাম। আর সালমান শাহর সাথে আছি, সালমান শাহর সাথেই থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন সালমান শাহকে ভালোবেসে যাব। কারণ আবার সালমান শাহকে ভালোবেসে অনেকেই দেখছি আমরা, কে বড় বক্ত কে ছোটো বক্ত, এই নিয়ে অনেক প্রতিপন্ন, অনেক গ্রুপিং হচ্ছে। আপনারা সব গ্রুপিং পরিহার করুন। সালমান শাহকে যারা ভালোবাসবেন, আমি মনে করি সবাই নম্র, ভদ্র এবং বিনয়ী, কারণ তিনি একজন নম্র, ভদ্র এবং বিনয়ী ছিলেন। তো আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হিরো কবিতা আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।